এত বড় সাহস তোমার কে দিল? এত বড় সাহস তোমার কে দিল? তুমি আমার রাষ্ট্রের ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছ, এত বড় সাহস তোমার কে দিল? এইখানে আমরাই ক্ষমতায় দাঁড়াবো, তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা না। এখানকার ভোট আমরাই নেব, অন্য কেউ ভোট চাইতে পারবা না। এটা দুনিয়ার কোন মানুষের উক্তি নয়, গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয়, এটা আবু জাহেলের উক্তি। এরকম মুক্তি যারা করে তারা যেন জন্মের তারিখ ঠিক রাখে আর মা বাবার কাছে শোনে যে আমার জন্ম ঠিক না বেঠিক। যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম স্বৈরাচারী মূলক কথা বলতে পারে না। আপনি কেন দেশের কথা ভুলে যান? কেন দশের কথা ভুলে যান? আবু জাহেল নবীর সামনে দাঁড়ালেন, যখন এবার অগণতান্ত্রিক জালেমের কথা বললেন, নবী মোহাম্মদ বললেন, চাচা কি বলতে চান আপনি? এটা আমার এলাকা, এখানে আমরা যা বলবো সেটাই আইন। মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না, তোমার কোরআনের আইন এই থানায় চলবে না, তোমার কোরআনের আইন এই মক্কা নগরীতে চলবে না, তোমার কোরআনের আইন এই কাবা চত্বরে চলবে না, এখানে আমাদের আইন চলবে। এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিহ্বা কেটে নেব। আজকে ঘটনা মডেলিস্ট হয়ে বলতেছে, এখানে যদি কেউ দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় তার জিহ্বা কেটে নেব। কথাই একই, একটু ঘুরন ফিরন হয়ে গেছে। কথা কি একই, কিন্তু একটু কি হয়েছে? মডেলিস্ট হয়েছে, ঘুরন ফিরন হয়েছে। এ কথা গণতান্ত্রিক কথা নয়, এ কথা স্বৈরাচারীর কথা। এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা। এ কথা শুনলে বোঝা যায় 17 বছরের আওয়ামী লীগের কথা। এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই। কথা হয় ফিরাইয়ে নাও, নতুবা আজকের এই দিনক্ষণে মানুষের কাছে লেখা থাকবে। বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক, সবাইকে বুঝিয়ে আসার তৌফিক দিক। আমরা সবাই এদেশের মানুষ, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আল্লাহ নবীকে আবু জাহেলের কথা শুনে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গেছে না। আবু জাহেল বলতেছে, ভাতিজা শোনো, আমরা একটা নিয়ত করি, এই 4000 কেন 1000 হইল না? টানলি টুললি আর এই নেতার 1000 দেন। এই নেতার নাম কি? আমজাদ হোসেন ঠিকাদার। আমি এত কথিত আরেকটা বেরোচ্ছে না, এছাড়া না থাকলে বেরোয় ভাই। আমজাদ হোসেন ঠিকাদার ভাই খাওয়ার সময় আমার খেদমত করেছেন, আমার প্রিয় ভাই। এক জায়গায় ছিলাম, উনি 4000 টাকা দিয়েছেন। 1000 টাকা আছে পকেটে? দেন 1000 টাকা দেন, দেন 1000 টাকা দেন। আমজাদ ঠিকাদার ভাই 5000 টাকা। ধরে বলেন মারহাবা, নারে তাকবীর। ও ভাই চাইয়ে যাচ্ছে যদি মাদ্রাসার একটু উপকার হয় ভাই। মাদ্রাসায় 17 লক্ষ না 15 লক্ষ টাকা ঋণ সাফ করবে, যদি একটু উপকার হয় তাহলে সেই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েই তো পড়বে নাকি? আপনারাই পড়বেন, আল্লাহ কবুল করুন। জি, ওরে যা আছে তাই দেন। ওইগুলো আমি 5000 টাকা দিই না, দেন দেন বাস, যা আছে তাই দিয়ে দিয়েছে। এত কটা থাকা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন দিনের খাতিরে। সবাই মিলে বলেন আমিন। আমার ভাইরা, আবু জাহেল বলল, ভাতিজা একটা সরকার আমরা গঠন করে ফেলেছি, আমরা একটা সরকার, দেশের নেতা, দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না। নবীজি বললেন, চাচা কি বলতে চান আপনি? আবু জাহেল বলল, শোনো ভাতিজা, তুমি একটা জিনিস বন্ধ করবা, এখানে মানুষের সাপোর্ট চাবা না, কোরআনের পক্ষে দাওয়াত দিবা না, কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করবা না। বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব, বিনিময়ে যদি বাড়ি চাও দেব, বিনিময়ে যদি গাড়ি চাও দেব, বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব। কিন্তু আমি এই এলাকায় আসি, এখানে অন্য কোনো মাতব্বরি করার জন্য কাউকে ভিট করো না, কেউ কবুল করো না। আল্লাহ নবী বলেন, চাচা যেটা দিতে পারেন ওটাও যদি দেন, আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন, তবুও কালেমার দাওয়াত, দ্বীনি আন্দোলনের দাওয়াত বন্ধ করব না। আমরা কি সেই নবীর উত্তরসূরি? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উত্তরসূরি? তাহলে চুনো পুটি নেতা কি বললো তার জন্য দাওয়াতি কাজ বন্ধ হবে?
এই কথা বলেন, সুনপুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে? বরং কালকে ওর বাড়ির আশপাশে দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন। যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে। কারণ এ কথাগুলো সুনপুটির বক্তব্য, আসল জায়গার বক্তব্য নয়, আসল জায়গার বক্তব্য নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বিএনপির 237টা আসনে নমিনেশন, 237টা প্রার্থীর নাম ঘোষণা করেছে। কারা ঘোষণা করেছে? আচ্ছা, এটা কি ডাক্তার ইউনূস ঘোষণা করেছে? কেডা ঘোষণা করেছে? তারেক জিয়া। আর পড়ি শুনাইছে হলো ফখরুল। তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা? এই কথা বলেন, বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা? সেটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা? তাহলে আপনারা আসনে সিট দিয়েছে তারেক জিয়া, খালেদা জিয়া, ফখরুল। আপনারা 237টা জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছেন। আপনারা কেউ মেনে নিয়েছেন, কেউ মেনে নেননি। এর জন্য রাস্তা বন্ধ কেন? এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন? এর জন্য হরতাল কেন? হ্যাঁ, গাড়ি পোড়াবো, হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে। আপনারা তো সরকারে না, আপনারা আছেন একজন লন্ডনে, আর একজন আছেন ঘরের মধ্যে, আর একজন আছে ওই কোন জায়গায় ঠাকুরগাঁয়। তাহলে আপনারাই ঘোষণা করেছেন, বোঝাপড়া আপনাদের সঙ্গে হোক, গাড়ি ভাঙতেছেন কেন? হরতাল ডাকতেছেন কেন? কে জন্য হরতাল ডাকেন আপনারা? কে জন্য গাড়ি পোড়ান আপনারা? আপনারা কে জন্য মারামারি করেন? ওয়াজ করেছি আমি, দাওয়াত করেছে কমিটির লোকেরা। তাহলে বোঝাপড়া করলে বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে। আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন? সাধারণ লোকের কি দোষ? তাহলে সাধারণ লোক মার খাচ্ছে, আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে। যারা ঘোষণা করলে তারা কিচ্ছু হচ্ছে না, আর ঘোষণা করি রাস্তা পোড়াচ্ছেন, গাড়ি পোড়াচ্ছেন। এগুলো তো দেশের ক্ষতি। দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না। এইরকম ক্ষতি যদি করতে থাকেন, তাহলে আগে আপনারা সিট পাইতেন 300, আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে বাড়বে বাড়বে। হয়তো 350 সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের ক্ষতি করেন না, দেশের ক্ষতি করেন না। 17 বছর দেশ সর্বনাশ হয়েছে, আর দেশের ক্ষতি করেন না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু মৃত্যু ইয়াসমিনার নামে 1000 টাকা। আচ্ছা নেতা ঠিক রাখেন, আমি পরে বলবানি। 500 আর শাকিলের বাবা 200। আচ্ছা আপনি মনে করে রাখেন, আমি অস্টা শেষ করি, নতুবা এই লোক গালাগালি দিতে সব বাড়ি যাবে আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা দিতে পারো সেটাও যদি দেওয়া, যেটা দিতে না পারো সেটাও যদি দাও, তাও কালেমার দাওয়াত বন্ধ হবে না। আবু জাহেল কি খুশি হবে? বলেন, আজকে আমি যে কথাগুলো বলতেছি, আমার কথা শুনে সবাই কি খুশি? কিছু কিছু লোক খেপে যাচ্ছে না, খেপে যাচ্ছে না। আচ্ছা যদি নাই থাকবে তাহলে মনে করে দাওয়াতি কাজ হচ্ছে না। সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝে যাবে গোলাউল মার্কা হুজুর। সুতরাং কিছু কিছু লোক খেপতে পারে, তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা। আল্লাহ রসুল এই কথা বলার পর আবু জেহেল হুমকি দিয়ে উঠলো, আমার সামনে কথা বলো, তোমার সাহস কত? খাপের থেকে তরবারি বেরি করে রসুলের মাথায় আঘাত করলেন। রসুলের মাথায় 3টে ক্ষত হলো, 3 জায়গায় রসুলের মাথা কেটে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন। খাদিজাকে ডেকে বলল, খাদিজা, কালেমার দাওয়াত দিয়েছি বলে তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহত করে দিয়েছে। খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন, রক্তগুলো মুছে দিচ্ছে, গালে চুমা দিয়ে বলতেছে, ওগো মোহাম্মদ, ওগো ভাতিজা, ওগো মোহাম্মদ, শোনো, একদিন তোমার এই কালেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবে। নবীজি একটু সান্ত্বনা পাইলেন, খুশি হইলেন। কারণ জেনে নিও, যদি ঘরের স্ত্রী ইসলামের পক্ষে থাকে, ওই ঘরটা জান্নাতি ঘর। আর তুমি সব কিছু করো ভালো, কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝতে হবে ঘরে সর্বনাশ লেগেছে। স্বামী আর স্ত্রী মিল আছে, স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না। স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরনারীর পিছনে, পর স্বামীর পিছনে, পর পুরুষের পিছনে করে না। যাই করে ব্যয় করে, যাই করে শান্তিতে ব্যয় করে, ছেলে মেয়েগুলো নিয়ে সুখে শান্তিতে থাকে, ওই ঘরটা দুনিয়ার জান্নাত। খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়িনি, পড়ার সুযোগ পাইনি।
খাদিজা রোজার মাসে রোজা পাইনি, খাদিজা হজ পাইনি, হজ করিনি, কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। খাদিজাকে মৃত্যুর আগে জিব্রাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন, সেই সুসংবাদ দিয়েছে। তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিতে পারিনি, খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। খাদিজার গুণ ছিল দুইটা। একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না। খাদিজার ইমানের ভিতরে কি ছিল না? আরেকটা হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে, স্বামীর খেদমতের ব্যাপারে কোন রকম ত্রুটি। আজকেও যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে, ইমানের পরে টিকে থেকে স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তুমি আল্লাহর একজন জান্নাতি নারী। আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসেবে কবুল করুক। আমার ভাইয়েরা, আবু জেহেলের মাইর খেয়ে রসুল আহত। কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন। ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে, মোহাম্মদের মাথায় 3টে ক্ষত হয়েছে। আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি। পিছন থেকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, শুনেছি আবু জেহেল নাকি তোমাকে মেরেছে। নবীজি যখন কাঁদতেছেন, এতক্ষণ নবীজি কান্দেন নাই। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায়। নবীজি কাঁদতেছেন, নবীজি বললেন, ও আমির হামজা চাচা, আমার আবু জেহেল আজকে আমার মেরেছে, আপনারা পাশে নেই বলে। আমির হামজা বললেন, তুমি কি অন্যায় কাজ করেছিলে? কয় কোনো অন্যায় কাজ করিনি। মারলো কেন? কয় বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার কাছে কোরআনের আয়াত ছিল, সেইটা প্রচার করেছি, তাই ওরা আমাকে মেরেছে। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষায় থাকো, প্রতিশোধ নিয়েই ঘরে ফেরবো। কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে, কিছু কিছু লোক ওমরের মতন হওয়া লাগবে, আর কিছু কিছু লোক আবু বকরের মতন হওয়া লাগবে। সব যদি ওমরের মতন হয় টিকে থাকা যাবে না, আবার সব যদি আবু বকরের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে। এই জন্য যুবকদের বলি, আবু বকরের ভূমিকাও পালন করা লাগবে, ওমরের ভূমিকাও পালন করা লাগবে। শাহজাহানপুরের যুবকেরা শোনো, আমির হামজা ওমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা। যদি ময়দানে ডাক আসে বাঘের বাচ্চার মতন ঝাঁপিয়ে পড়বা, আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরে আসো, আবু বকরের মতন ধৈর্য ধারণ করবা। দুটোই লাগবে, ওমরও লাগবে, আবু বকরও লাগবে। কথা বলে ঠিক তবে ঠিক? ওমর আর আবু বকর মিলে যদি এগোতে পারি, এ দেশ হবে কোরআনের দেশ, এ রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, এ বিধান হবে কোরআনের বিধান। আমরা কি কোরআনের বিধান চালু করতে চাই? তাহলে বাংলাদেশের 300 আসনের ভিতর থেকে যদি কোনো জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে, শাহজাহানপুর গাবতলী থেকে কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে। আর সেই বের করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে, আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই। আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন? কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি কিন্তু কোন পার্টির পক্ষে ভোট দিতে বলিনি একবারও। বলেছি? আমি বলেছি কিসের পক্ষে? আচ্ছা, এ কোরআন কি বিএনপির নয়? এ কোরআন কি আওয়ামী লীগের নয়? এ কোরআন কি জামাত ইসলামের নয়? তাহলে কোরআনের পক্ষে থাকবে, আপনার সমস্যা কোথায়? নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে? এই মাইক ওয়ালারা কোন পক্ষে? কোরআনের পক্ষে না থাকলে মাহফিল বন্ধ, বুঝতে পারবে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমির হামজা প্রতিশোধ নিলেন, আবু জেহেলের মাথায় 3 বাড়ি মারলেন। আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল, সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল? মদিনায়। তারপরে 8 বছর পরে মক্কা বিজয় হলো। সুবহানাল্লাহ বলেন। আগামীতে মক্কা বিজয় হবে ইনশাআল্লাহ। 54 বছর কষ্ট করেছি, আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই সেক্টরে থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে।
আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের মালা পরিয়ে। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। একটা লোক যেন ওঠে না, একটা লোক ওঠে না। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু সংক্ষেপে উত্তর দেই, সবার জানা দরকার, ভালো করে শোনেন।